হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। তো কাল ছিল পঞ্চমী, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, ওই জন্য লাঞ্চটাও কিন্তু আমরা বাইরেই করেছিলাম। তো আমার মেয়ে দেখো এখানে বসে বসে শুধু পেঁয়াজ খেয়ে যাচ্ছে, আর একটা চিকেন তন্দুরি খেয়েছে। ওকে আমি পেঁয়াজ ভূত বলে ডাকি, কারণ ও পেঁয়াজ খেতে এত ভালোবাসে, শুধু শুধু কাঁচা পেঁয়াজগুলোকে খায়। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর লাস্টে এই ফিরনিটা ছিল, ফিরনিটা এত সুন্দর ছিল খেতে, মানে না খেলে জাস্ট বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমার মেয়ে তো এসব কিছুই খায় না, ফিরনি টিনি, ওর যেটা খাদ্য আইসক্রিম, লজেন্স, ক্যান্ডি, ওইগুলোই। তারপরে আমরা এখানে চলে এসেছি এগ ডালিয়ার দিকে। তো আমার মেয়ে এখানে একটা কটন ক্যান্ডি কিনে নিয়েছে অলরেডি, কিন্তু এটা কিন্তু খাবে না। ও কিনেছে দেখলেই ওর বায়না শুরু হয়ে যায়। এটা মনে হয় অনেক বাচ্চাদেরই মনে হয় এটা থাকে, যে কিছু না কিছু রাস্তায় দেখলেই বায়না শুরু। তো দেখো এখানে দুপুরবেলা বেরিয়েছিলাম, তো এখানে কি ভিড় দেখো। আর ঠাকুরের কৃপায় কিন্তু ওয়েদারটা বেশ ভালোই গেছিলো কালকে সারাটা দিন। শুধু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে দেখো সবাই কিন্তু ঠাকুর দেখতে পেরেছে। আসলে বছরে একটাবার মা দুর্গা আসে, সবাই চায় মন ভরে আনন্দ করতে, মন ভরে ঠাকুর দেখতে। তো দেখো আমাদের এখানে একডালিয়াটা দেখা হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি সিংহি পার্কের দিকে। তো এখানে এই লাইটিংগুলো দেখে আমার মেয়েকে ভোলাচ্ছিলাম। আসলে আমার মেয়ের তখন পেয়ে গেছিলো খুব ঘুম, ও কিছুতেই বায়না মানে থাকতে চাইছিল না, বায়না করছিল এটা ওটা। আর এখানে ঠাকুরটা এত সুন্দর করেছে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে ঠাকুরের মূর্তিটা। তো চলো এভাবেই খেলা খেতে খেতে বাইরে বেরিয়ে একটা করে আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো চলো ফ্রেন্ডস, টাটা।